সদস্য তোফাজ্জল হোসেন যে রেজলিউশনটা এখানে এনেছে, এখানে বিরোধ করার কোনো ব্যাপারই ফার্স্ট অফ অল রাজ্যে জাতীয় সড়ক হোক, ছোট সড়ক হোক, এভরিথিং উই ওয়েলকাম। এবং এখানে যারা বসে আছেন সবাই আমরা সমর্থন করি। বরঞ্চ মাননীয় সদস্যরা আমাকে বলেছেন যে আরো কতগুলো জায়গায় কিভাবে সড়ক তৈরি করা যায় এটা চিন্তা ভাবনা করা। আমি আগেও বলেছি, আজকেও আবার সেই কথা রিমাইন্ড করে দিতে চাই এখানে যে জাতীয় সড়ক নির্মাণের জন্য NHIDCL ইজ দি অর্গানাইজেশন। আসলে এই টাকাটা তো আসছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ। ত্রিপুরায় এটা মনে হচ্ছে যে NHIDCL ইজ দি অথরিটি টু কনস্ট্রাক্ট দি রোডস, ন্যাশনাল হাইওয়েজ। এবং আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। When I requested the NHIDCL authority to discuss, there are certain loopholes in the নির্মাণ কাজের মধ্যে যেগুলো আমি দেখেছি, wanted to discuss with them, খুঁজে কাউকে পাওয়া গেল। And finally একটা নম্বরে যখন আমি ফোন করি, এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ NHIDCL বলছিলেন যে আমি আইজলে আছি। আমরা জনপ্রতিনিধিরা যদি প্রশ্ন করতে না পারি, if we cannot question them on the low quality of work, কি হচ্ছে? যখন আমি গাইডলাইনটা পড়ি দেখলাম সেখানে জনবহুল এলাকাগুলোতে সেখানে ব্যারিকেড বা রেলিং এর মতো সৃষ্টি করে মানুষ যেন অ্যাক্সিডেন্টে মারা না যায় তার ব্যবস্থা করতে হবে। They did not do. There are places যেখানে ড্রেন করে এই ড্রেনটার উপরে আবার সিমেন্টের প্লেট বসাতে হবে। They did not do. মানুষ কোথায় হাঁটাহাঁটি করবে? পেডেস্ট্রিয়ানের জন্য মানে রাস্তার এই পার থেকে অন্য পারে যাওয়ার জন্য কতগুলো সিগন্যালের ব্যাপার আছে, এগুলো নেই। এই সমস্ত বিষয়গুলো তাদের সাথে আলোচনা করার জন্য যখন আমরা খুঁজি, we don't get anyone of them. আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, ওনার দৃষ্টি আকর্ষণ করব, এই যে প্রস্তাবটা যখন যাবে আমাদের রাজ্যে PWD দপ্তরের NH ডিপার্টমেন্ট আছে, ন্যাশনাল হাইওয়েজ, এবং সেই ডিপার্টমেন্টের কাছে আমি জানি সমস্ত কিছু যদি কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত এই সংস্থাগুলো দিয়ে যদি কাজগুলো করা হয়, আমাদের এইভাবেই কিন্তু সেখানে চিঠি দিয়ে জানতে হবে যে এই কাজগুলো কেন হচ্ছে। When we have the department here, আমরা কেন 40%, I am not telling take 100% of the work, we can take 40% of the work. মিজোরামে হচ্ছে, মণিপুরে হচ্ছে, আসামে হচ্ছে, the state PWD department is taking up the work. কেন এখানে এই কাজগুলো নেওয়া হবে? Then probably কিছু কিছু জায়গায় আমরা কষ্ট করতে পারবো, কাজের মান উন্নয়ন বৃদ্ধি পাবে। এই প্রস্তাবের সাথে ওইগুলো যেন। Another point is হাইওয়ে করার আমি একটা জিনিস দেখছি ত্রিপুরায় কি হচ্ছে, প্রথম বাড়িঘর হচ্ছে, তারপর ওই বাড়িঘরকে কেন্দ্র করে সেটাকে লক্ষ্য রেখে হাইওয়ে গুলো। I don't think নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী উনি যে হাইওয়ের কথাগুলো বলেন, আমি শুনি মাঝে মাঝে ওনার বক্তব্য, উনি কি বলেন, ফাস্টেস্ট ওয়েতে যেন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে পারি। তো হাইওয়ের যে রুট তৈরি জিগজ্যাগ ওয়েতে যদি আমি তৈরি করি, ওনার যে স্বপ্ন যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দ্রুত গতিতে আমরা যাবো, সফল হবে। এরকম ঘটনা আছে 6 হেক্টর থেকে শিববাড়ি দিয়ে কাঞ্চনপুর, এই ধরনের অনেকগুলো ঘটনা। I don't think
দিস ইজ হাইওয়ে যখনই করা হবে, জঙ্গল হোক মঙ্গল হোক যাই হোক, সেই দিক দিয়ে একদম এয়ার ডিস্টেন্সের মতো যত রাস্তা তৈরি করা যাবে, যোগাযোগ ততই আমাদের আরো দ্রুত গতিতে হবে। নতুবা এখানে বিরোধী দলের এমএলএ বাড়ি, এটা দিয়ে হবে না, শাসক দলের কেউ আছে, এটা দিয়ে রাস্তা দেখাবো। আই থিঙ্ক নন পলিটিক্যাল আনবায়াসড ডিসিশন নিয়ে ত্রিপুরায় যেহেতু হাইওয়ে তৈরি হচ্ছে, আরো হবে, আই এম শিওর গভর্নমেন্ট ইজ থিঙ্কিং অফ মেকিং মোর হাইওয়েজ। আপনারা করুন, আমরা আপনাদের সাথে থাকবো, যেহেতু এটা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে। কিন্তু এইগুলো যেন জিগজাগ ভাবে ওই খোয়াই থেকে আসার জন্য তেলিয়ামুড়া জিরানিয়া হয়ে আমরা আসতাম, দিস ইজ নট। এখন ওই আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার বাড়ি দিয়ে আমরা খোয়াই থেকে আসছি, কি সুন্দর, অনলি ওয়ান আওয়ার। এবং কৈলাসহর থেকে যারা আছে অনলি 2 আওয়ার। এককালে কৈলাসহর থেকে আগরতলায় আসার জন্য পুরো দিন চলে যাবে। সো দিস ইজ মাই রিকোয়েস্ট, এই প্রস্তাবের সাথে আরো কিছু কয়েকটা লাইন ঢুকিয়ে ভালো প্রস্তাব দেওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে। থ্যাংক ইউ সো মাচ। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন কিছু? সমর্থন হয়ে গেছে সবাই? আর লাগবে কিছু? আপনি গোপাল সুদীপ বাবু যেটা সেটা আমাদের বলুন না। শ্রী তাফাজ্জল হোসেন যে প্রাইভেট মেম্বার্স রেজলিউশন এখানে এনেছেন, রাজ্য প্রস্তাবিত জাতীয় সড়কের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়। দেখুন, এখানে বিস্তারিত এখানে সবাই মাননীয় সদস্যরা এখানে এই বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অ্যাক্ট ইস্ট পলিসি উনি লাগু করলেন যে যতক্ষণ পর্যন্ত নর্থ ইস্ট ডেভেলপ না হবে ততক্ষণ দেশও ডেভেলপ হবে। সেটা কিন্তু শুধু মুখের কথা না, এখন আমরা দেখতেও পাচ্ছি। যখন আমরা ন্যাশনাল হাইওয়েতে আমরা সবাই যাই, বাইরে আমরা যাই বলি, কিন্তু আমরা কিন্তু সবাই হেঁটে। তো আগে মাননীয় রবি সাহেবও বলছিলেন কত ভালো লাগছে। এটা তো ঠিক, এই কথা আমরা কোনোদিন ভাবি। একটাই আমাদের এনার্জি ছিল, সেটা আমরা খুবই দেখেছেন কত সরু রাস্তা ছিল। এবং ত্রিপুরাতে জাতীয় সড়ক ছিল যার দৈর্ঘ্য ছিল 158 কিলোমিটার। 214 সালের আগে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পান। সেই জায়গায় পরবর্তী সময়ে 5টি জাতীয় সড়কের অনুমোদন দেন, টোটাল 6টা। সেটা বেড়ে দাঁড়িয়েছে 198 কিলোমিটার, যেটা সেটা দাঁড়িয়েছে। এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। আমরাও জানি যে রাস্তা সোজা হলে খুব ভালো হয়, কিন্তু এগুলো টেকনিক্যাল বিষয়। যারা এক্সপার্টরা আছেন যখন এই বিষয়ে ডিসিশন নেন যে কিভাবে রাস্তাটা হলে সোজা হলে লাভ হবে, না সোজা করতে গেলে যে বাজেট আছে বাজেটের মধ্যে আছে, এগুলো অনেকগুলো বিষয় থাকে। এবং কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি আছে তারা এগুলো দেখে ডিপিআর তৈরি করে। সেই ডিপিআর এর মাধ্যমে আমরাও চাই সোজা হোক, হয়তোবা এখন হয়নি, পরবর্তী সময় আবার সোজা হয়। এরকম রাস্তা কিন্তু বারবার চেঞ্জও হয়, যেটা সুবিধা হবে মানুষের জন্য সেটা নিশ্চয় আমরাও সেটা আমাদের বছর আছে, সেটা আমরা বলবো। এখানে কিছু জায়গার মধ্যে বলা হয়েছে, আমরা তো জানি যে কেন মাঝে মাঝে ঢিলে হয়। কোনো জায়গার মধ্যে আছে সোয়ামকে ডিপিআর তো করে ফেলেছে, তখন কিন্তু বুঝতে পারিনি। যখন গেল ড্রিল করতে বা দেখা গেল যাচ্ছে সেটা উপর থেকে আগে সেইভাবে কিন্তু মনিটর করা, ওখানে ডিলে হচ্ছে, আবার নতুন করে হয়তো রাস্তা চেঞ্জ করে আরেক জায়গায় আরেক রাস্তা নিতে হচ্ছে। কোনো জায়গার মধ্যে ফরেস্টের থেকে অবজেকশন আসছে, কোনো জায়গার মধ্যে দেখা গেল যে যারা বাড়িঘর যারা দিতে হবে তাদেরকে কম্পেনসেশন দিতে গিয়ে সমস্যা হয়, অনেকে চায় না। এগুলো নিয়ে যখন গুয়াহাটিতে দুবার আমি মিটিংয়ে গেছি, আপনারা যে পয়েন্টগুলো বলেছেন সবগুলো পয়েন্ট নিয়ে এখানে আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার
ঘটকে দিয়ে একদম পুরো বিষয়টা জানেন। আমিও আমার তরফ থেকে এই কথাগুলো কিন্তু বলেছি, মানে রেখেছি। এরকম নর্থ ইস্টের অন্যান্য যারা আছে একই বিষয়টি, নিম্নমানের বিষয় কথা বলা হয়েছে, এগুলো আমরা কথা রেখেছি। এবং কন্ট্রাক্টরদের ওখানে বসা ছিল, তাদেরকে উনি মানে দায়িত্ব নিয়ে উনি জিজ্ঞেস করেছেন যে কেন এরকমটা হলো, এটা তো হওয়া উচিত নয়। এবং আমি দেখেছি এগুলো কিন্তু উনি মানে নজরদারি আছে, আমাদের মনিটর সেটাও করছেন। তো আমার কথা হচ্ছে যে আমরাও চাই যে এখানে ন্যাশনাল হাইওয়ে হোক, আরও যেসব ন্যাশনাল হাইওয়ে প্রপোজাল এখানে দিয়েছেন, আমাদের তো 6টা ন্যাশনাল হাইওয়ে আছে, 6টার মধ্যে আরও 4টে অন প্রিন্সিপাল মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার, সেগুলো হবে। তো আমি এখানে পুরো আমার কাছে ডিটেলস আছে যে কোন কোন হাইওয়ে এখানে আছে। তো আমি যেহেতু এখানে সবাই এটাকে মেনে নিয়েছেন যে এটার বিরোধিতা কেউ করছেন না, তো আমি এটা লেখ করে দেব। এবং আশা করি যে আমাদের মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন যে এখানে প্রাইভেট মেম্বার্স রেজলিউশনটা এনেছেন, আমরাও চাই যে কাজটা যেন প্রতিটা কাজে এখানে লেখা আছে কিন্তু কবে শেষ হবে। কোনোটা 2024-এর এপ্রিল, কোনোটা 2015-এর ফেব্রুয়ারি মাসে, এগুলো কিন্তু টাইমও দেওয়া আছে। এরকম না যে চলছে চলছে, যেটা মাননীয় বিধায়ক মধ্যে বললেন যে চলছে চলছে কাজ, এরকম না, সব কিছু নজরদারি আছে। কিন্তু সময়ে সময়ে যেখানে সমস্যা হয় সেটা নিয়ে আলোচনা হয় পিরিয়ডিতে। এবং আমরা আশা করি যে সমস্ত জায়গায় যখন ন্যাশনাল হাইওয়ে এখন সারা ভারতবর্ষের মধ্যে এখন ন্যাশনাল হাইওয়ে, আমি বারবার বলি যে রাস্তা প্রধানমন্ত্রী যে শুধু এই কংক্রিটের রাস্তা শুরু করছেন না, রাস্তা আমাদের রাস্তাও দেখায়, মানে রাস্তা আমাদের রাস্তাও দেখাচ্ছে। রাস্তার কারণে আজকে বিজনেসম্যানও আসছে এখানে, ইনভেস্টমেন্টও আসছে এখানে, প্রচুর কাজ। কিন্তু ত্রিপুরা অর্থনৈতিক অবস্থা অনেক আগামী দিন মানে বাড়বে, এখনো বাড়ছে। তো এগুলো নিশ্চয়ই আমি আশা করি যে আপনারা সবাই অবগত আছেন। এবং আজকে যে প্রাইভেট রেজলিউশন মাননীয় বিধায়ক মহোদয় এনেছেন এবং সবাই এটাকে সাপোর্ট করেছেন, আমিও এটাকে সাপোর্ট করে আমার বক্তব্য শেষ করছি।